চরমনার আল্লাহর কুতুবে ওয়াজ করতো, মোবাইলে করতো না। ওজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানুর মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, সালাউদ্দিন নানপুরি রহমতুল্লাহ আলাই, ওনারা যা ওয়াজ করতেন তাই মানুষের দিলে লেগে যেত। জোয়ান তালে তালে তাল মিলায়, কেউ তাহিরির তালে, কেউ আজহারির তালে, কেউ মাদানির তালে, কেউ ওই তালে, কেউ এই তালে, কিন্তু কোরআনের তালে তো কেউ তাল লাগায় না। জন্য কোরআনের ওয়াজ যদি কোরআনের ওয়াজের তালে হৃদয় লাগাও তাহলে ঘরটা ভালো হয়। এজন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমার এই প্রকাশ্য কিতাবের আয়াত না তুলু আপনি তেলাওয়াত করেন, আলাইকা আমার এই উম্মতের পরে আমি যে আয়াত আপনার পরে দিলাম, আমি যে কোরআন আপনার পরে দিলাম, এটা আপনি তেলাওয়াত কইরা কইরা গল্প বইলা বইলা ঘটনা বইলা বইলা ওয়াজ শোনায় দেন, যে এই ওয়াজ হৃদয়ে লাগাবে লিকাউমি ইউমিনুন। যদি এই গ্রামওয়ালারা নেয়, এই কওমওয়ালারা নেয়, এই বস্তিওয়ালারা নেয়, এই সমাজওয়ালারা নেয়, এই নেতাওয়ালারা নেয়, এই জওয়ানরা নেয়, তাহলে কোরআনের ওয়াজ নেতায় লাগাইলে নেতা ভালো হয়, সমাজ লাগাইলে সমাজ ভালো হয়, ঘরে লাগাইলে ঘরের মা বোন ভালো হয়। আল্লাহ, এবার বলি, এবার আপনারা এক হয়েছেন তো? এবার আল্লাহ নবীরে বলে, কার কথা শোনাবেন? মিন নাবাই মুসা ওয়া ফিরাউন, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউনের ঘটনা। কেন মুসা ফেরাউনের ঘটনা শুনবেন? শুনাইবেন। মুসা ছিল দুর্বল, ফেরাউন ছিল বড় ক্ষমতাধর। ফেরাউনের 40 বছরের মধ্যে সর্দি হয় নাই, জ্বরও হয় নাই, পাতলা পায়খানাও হয় নাই, পেট ব্যথাও হয় নাই। এতে নিজের অনেক বড় ক্ষমতাদার মনে করতো। আল্লাহ তোরে উঠতে দিলাম, কিন্তু তোরে আমি দুর্বল মুসার কাছে হার মানাইয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম ছিলেন। আল্লাহর কি ছিলেন? কালিমুল্লাহ। আল্লাহর বড় আদরের কথাবার্তা বলতেন। একদিন আল্লাহরে বলে, আল্লাহ আমি না আপনার আরো কাছে যাইতে চাই, আমি না আপনার মায়া খাইতে চাই, আমি না আপনার সোহাগ পাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা তুমি যদি আমার কাছে আসতে চাও, তুমি যদি আমার কোলে আসতে চাও, তুমি যদি আমার আদর নিতে চাও, তাহলে শিশু বাচ্চা বইনে যাও। শিশু বাচ্চা বইনে যাও। মুসা নবী বলে, আল্লাহ আমি বুড়া বয়সে গুড়া কেমনে হম, বুড়া বয়সে শিশু বাচ্চা কেমনে হম? আমি না পয়গম্বর বানাইলেন, আমারে না কালিমুল্লাহ বানাইলেন, আমি না বুড়া হয়ে গেছি। আল্লাহ বলে, মুসা রে, শিশু বাচ্চার যখন এই কোনো সমস্যা, সে কারো দিকে দৌড়ায় না, কোনো নেতার কাছে যায় না, কোনো আশ্রয় লয় না, ও দাঁড়াইতে পারে না, ওর বাহুবল দেখায় না, ও চেষ্টা চালায় না, ও খালি কাঁদা দেয়। ও খালি আচার খাইলে কাঁদা দেয়, মুত্যা দিলে কাঁদা দেয়, পয়রা গেলে কাঁদা দেয়, পানিতে পড়লে কাঁদা দেয়, মুসিবত হলে কাঁদা দেয়, হাত কাটলে কাঁদা দেয়, খিদা লাগলে কাঁদা দেয়। ওর কোনো ভাষা নাই, ওর কোনো দরখাস্ত নাই, ওর কোনো নেতা নাই, ওর কোনো স্লোগান নাই, ওর একটাই যোগ্যতা, ও কেবল কাঁদা দেয়। ও দুনিয়ার কারো কাছে আর্তনাদ জানায় না, ওর ভাষা হইল কাঁদা দেয়, বলতে পারে না মা, বলতে পারে না আমি পয়রা গেছি। ও মুসা, তুমি যদি অন্য কারোর সাথে দিল না লাগাইয়া আমার প্রতি আস্থা রাখা, আমার প্রতি ভরসা রাখা, আমার দিকে নজর দিয়া, বাচ্চা মার দিকে তাকায়, মার প্রতি আস্থা রাখে, মার প্রতি ভালোবাসা দেয়, মা দৌড়েও কাঁদতে দেরি, মা কোলে তুলে নেয়। মুসা রে, তুমি যদি দুনিয়ার জাগতিক সব শক্তি বাদ দিয়া, সব নেতার স্লোগান বাদ দিয়া, সব টেকনোলজি বাদ দিয়া, সব ক্ষমতা ধরার বাদ দিয়া, সব হুকুমত বাদ দিয়া, তুমি শিশু বাচ্চার মতো আমার কাছে শিশুর মতো কাঁদা দাও, আমার কাছে আমার দিকে নজর লাগাও, আমার পরে আস্থা রাখো, আমার পরে ভরসা রাখো, তুমি কাঁদতে দেরি, আমি কোলে তুলতে দেরি করি না।
আল্লাহ তো আমারে বুঝাইয়া দেন, আল্লাহ আমারে বুঝাইয়া দেন। এবার আল্লাহ বুঝানো শুরু করছে মুসা আলাইহিস সালাম রে। এই মুসারে যে বুঝাইছে, এই বুঝানোটা একটা ঘটনা হয়েছে। কি হয়েছে? একটা ঘটনা হয়েছে। এই ঘটনাটা আল্লাহ কোরআনে কারিমে সূরা কসাস নামে নাজিল করছে। সূরা কসাস, কসাস মানে ঘটনা, গল্প। এই ঘটনাটাই কেমনে হইল এটারই আল্লাহ নবীরে বলতেছে, নবীও নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। এবার আসে তাহলে কি ঘটনা? মুসারে ঘটনা শোনাইতেছে। শিশু বাচ্চারে যেমন মা কান্দা দিলে বৈশা বৈশা ঘটনা শোনায়, শোনায় না? পূর্বের ঘটনা শোনায় না? পূর্বের নবীদের ঘটনা শোনাইতো, এটা শোনাইতো, না খানলে ঘটনা শোনাইতো। এখন তো মায়ের মাগো উপরে গজব পড়ে, কান্দা দিলেই মোবাইল দিয়ে দেয়, না খাইলে মোবাইল দিয়ে দেয়। যেদিনে মোবাইল দেয় এদিনে ফুলাইনের উপরে অটোতে নষ্ট হয়ে যায়, পর হইলে ভালো হইতে চায় না। কানলে আল্লাহ বলা শিখাও, কানলে নবীর মায়া শিখাও, কানলে ফাতেমার ঘটনা শিখাও, কানলে আসিয়ার ঘটনা শিখাও, কানলে মারিয়ামের ঘটনা শিখাও। মোবাইল দিয়া নষ্ট বানায় আলায়। আল্লাহ এজন্য বলে ঘটনা শোনায়, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজালা আলাহা শিয়াই ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে দুনিয়াতে এক বড় জালেম বাদশা ছিল, এক ক্ষমতাধর বাদশা ছিল। আলা ফিল আরদি, জমিনের পরে উঁচা দাপট দেখাইতো এক বাদশা, কাউরে ডরাইতো না, কাউরে পরোয়া করতো না। ওয়াজালা আলা শিয়াই ইস্তাদঈফু তাইফাতাম, তার প্রতিপক্ষ এক জামাত বানাইলাম বড় দুর্বল, বড় অসহায়। তার প্রতিপক্ষ এক গ্রুপ বানাইলাম, বিরোধী দল বানাইলাম। মিনহুম ইউযাব্বিহু, এই ক্ষমতাধর বাদশা বিরোধী দলদেরকে, দুর্বলদেরকে, ইউযাব্বিহু আবনাহুম, তাদের ছেলেদেরকে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাহুম, মহিলাদেরকে বাকি রাখা রেখা গার্মেন্টসে পাঠিয়ে দিত। ছেলেদেরকে মেরে লাইতো, যে কোনো জওয়ান যেন আন্দোলন না করতে পারে, সংগ্রাম না করতে পারে, কোনো জওয়ান যেন না বাঁচে। আর মেয়েরা বাইসা থাক, গার্মেন্টসে যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় থাক, যাতে দুনিয়াতে অবাধভাবে গুনাহ হয়। এই যে এত পরিমাণ ফুলাইনের চাকরি নাই, কত কয় না, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, ইন্টার পাস, মাস্টার পাস, এটারা চাকরি পায় না। চাকরির লেগে ওহেন ধন্না ধরে। আর রূপসী সুন্দরী হইলে, মহিলার মেয়ের শিক্ষাতে গ্রেড ভালো হইলে অটোতে সব মেয়েরা চাকরির জন্য দৌড়ায়, অটোতে চাকরি পেয়ে যায়। একটা গার্মেন্টসে যদি পুরুষ থাকে ৫,০০০, তো মহিলা থাকে ১৫,০০০। তো ওই এক জামানায় দেখেন কোরআনের ওয়াজ, ওই এক জামানায়, ফেরাউনের জামানায়, মুসা নবীর জামানায় বনে ইসরাইল দুর্বল ছিল। এই ফিলিস্তিনের সৈনিক বনে ইসরাইলরা দুর্বল ছিল, ফেরাউনের ওয়ালারা বড় শক্তিশালী ছিল, ইহুদিরা। আল্লাহ তাদের ঘটনা শোনাইতেছে। তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু, তাদের মধ্যে দুর্বল এক জামাত ছিল। ইউযাব্বিহু আবনাহুম, তাদের বেটা ছেলেদেরকে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাহুম, মেয়েদেরকে জীবন্ত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই ফেরাউন সর্বপ্রথম দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, হাঙ্গামা সৃষ্টিকারী অবৈধ বাদশা ছিল। তরমুজ বেচা ফেরাউন, ভোট চুরি করা ফেরাউন, অবৈধ জুলুম করে বাদশাহী দখল করে নিছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সর্বপ্রথম দুনিয়াতে হাঙ্গামা, ফাসাদ, দাঙ্গামা এই ফেরাউন সৃষ্টি করে।